তাহলে বাকি জীবনটা তোমার ভুলটা তুমি সংশোধন করে নাও রাঙা পিসি। হ্যাঁ তাই করবো তাই করবো তাই করবো। এখন থেকে আমি ওই আটশি ফাটসিকেই ভালোবাসবো। হ্যাঁ ভালো ভালো, তাই বেশ। তাতে যদি তুমি শান্তি পাও, তুমি ভালো থাকো, তাহলে তাই করো রাঙা পিসি, তাই করো। কে এলো গো বর্দি? কে আবার হবে? এই কালনাগিনীর বাপ হবে। জানি না মিনু, যাও তো একটু দেখো না ভাই। যাচ্ছি। বাবা এলে কি কি বলবে সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছো তো? মানে? না মানে বলতে হবে তো তোমাকে যে আমরা সবাই তোমার নামে মিথ্যে মিথ্যে কথা বলছি, বানিয়ে বানিয়ে কথা বলছি। বলবে না এগুলো? মিনু পিসি, মিনু পিসি তুমিও শেষ পর্যন্ত। কেন, কি আশা করেছিলে? আমি অন্যরকম কিছু বলবো? না গো, যার জীবনে কোনোদিন অন্যরকম কিছু ঘটলো না, সে কি করে আশা করবে যে আজ তার জীবনে অন্যরকম কিছু ঘটবে? না গো, বরং যা ঘটার কথা ছিল তাই ঘটছে আর তাই ঘটবে। তোমার বাবা এলে এই যে বড় বড় কথাগুলো বলছো সেগুলো বলো। তুমি কেমন মেয়ে বলো তো? এতক্ষণ আমি ছিলাম মিমির কাছে, কত চেষ্টা করলাম মেয়েটাকে খাওয়ানোর, কিচ্ছু মুখে তুললো না মেয়েটা। এই অবস্থা করে ছাড়লে কাজল মেয়েটার। তুমি মানুষ তো, কোনোদিন তোমার ভালো হবে না। তুমি আমার কথা মিলিয়ে নিও, কিছুতেই তোমার ভালো হতে পারে না। শোন বাপু, তোর পায়ে ধরছি বাবা, পায়ে ধরছি। হ্যাঁ তুই যেটা ইচ্ছে সেটা যা। হ্যাঁ যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে গে থাক। আমাদের জুদোবাবুর সঙ্গে থাকিস নি, জুদোবাবুর সঙ্গে থাকিস নি। আমি হাত জোর করে তোর কাছে প্রার্থনা করছি, ভিক্ষে চাইছি, তুই বাপু আমাদের জুদোবাবুর সঙ্গে থাকিস নি। তুই যেটা ইচ্ছে সেটা যা, যা যা। ভেতরে আসুন। কাজলের বাড়ির লোক এসেছে। মা, শুভদাদাদের ডাকুন। তাহলে শেষ পর্যন্ত মরণ রোগী ধরল তোমায় সৃষ্টি মুখার্জি। আসলে গোটা জীবন জুড়ে এত পাপ করেছো তুমি, তোমার মনের বিষগুলো এবার তোমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। কিন্তু কিছুতেই বিনায়ককে বলা যাবে না, সূর্যকেও না। এক্ষুনি কাউকে জানানোর কোনো প্রশ্নই ওঠে না। ডাক্তার ট্রিটমেন্ট শুরু করতে বলেছেন ইমিডিয়েটলি। অলরেডি নাকি দেরি হয়ে গেছে। যাকে চলে যেতেই হবে আর তারা কি শেষ। সম্মেলনটা ভালোভাবে শেষ হোক। সারা জীবন তো শুধু নিয়েই গেলাম এই পৃথিবী থেকে, এই একাডেমিটা তৈরি করে গেলাম। আমি যখন থাকবো না তখন যাতে সূর্য আর কাজল নিয়ম করে দায়িত্ব নেয়, নতুন নতুন ছেলেমেয়েরা আসে, কন্ট্রিবিউট করে এই পৃথিবীকে। সভ্যতার চাকাটা একটু যদি গড়ায়, তাহলে আমি যেখানেই থাকি, জানি না তো মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কিন্তু যদি কোথাও থাকি তাহলে এক পরম শান্তি পাবো আমি। সৃষ্টি, সৃষ্টি
হ্যাঁ বিনায়ক, কিছু বলবে? তুমি এখনো বিছানায়? 11:15 বাজে। সৃষ্টি, তোমার শরীরটা নিশ্চয়ই খারাপ করছে আবার। তুমি শরীর খারাপ করো না তো। কালকে ঠান্ডা পড়লো না খুব, একটু আলসেমি করতে ইচ্ছে করছে। তুমি বেরোচ্ছ তো? দাঁড়াও, আমি তোমার ব্রেকফাস্টে রেডি করে না না, ঠিক আছে ঠিক আছে, থাক। আমি ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, তোমার টোর টেবিলে রাখা আছে। আমার খুব তাড়া আছে, তাই ওয়েট করতে পারলাম না। ও হ্যাঁ, ভালো কথা। সৃষ্টি, তোমার মেডিকেল টেস্টের রিপোর্টগুলো কবে দেবে কিছু বললে না তো? যদি আজকে দেয় তাহলে বলো, আমি আসার সময় নিয়ে আসবো সবগুলো। ওহো, রিপোর্ট তো ঠিক আছে, একদম একদম নর্মাল। আমি কালই পেয়ে গেছি তো। সে কি, কই বলনি তো? আসলে রিপোর্টগুলো সবই ঠিক আছে তো, মাথা থেকে টেনশনটাই চলে গেছে। আমিও তাই বলতেই ভুলে গেছি। ও তো কোথায় রিপোর্টগুলো? কে দাও তো দেখি একবার। কেন, আমি বলছি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে না না, তা কেন হবে না? তাই বলে আমি একবার দেখতে চাইতে পারি না? যে এখনই দেখতে হবে তার কি মানে? হ্যাঁ, এখন আমার কাছে নেইও। তুমি বাড়ি গিয়ে দেখো, সব ঠিক আছে, দেখবে তাই বা কি। সৃষ্টির চোখ মুখের চেহারা আমার ভালো লাগছে না। দিন দিন যেন খুব উইক হয়ে যাচ্ছে, অথচ মুখে বলছে টেস্টের রিপোর্টে কোনো গন্ডগোল নেই। একবার কি ওর ডাক্তারের সাথে কথা বলবো? আজকাল সৃষ্টিকে নিয়ে খুব চিন্তা হয় আমার। কেন এমন চিন্তা? কই আগে তো কখনো এমন চিন্তা হতো না। তখন তো ভালো করে তাকিয়েই দেখিনি সৃষ্টিকে। মেয়েটা নিজের প্রতি এত অবহেলা করছে। আচ্ছা, সৃষ্টির সঙ্গে সঙ্গে আমিও কি খুব অবহেলা করছি ওকে? হাই বিনায়ক, বলো। বলছি কি এত ভাবছো আকাশ পাতায়? কই না, কিছু ভাবছি না তো। তোমার দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাতে হচ্ছে। আচ্ছা সৃষ্টি, তোমার সঙ্গে আমার বিবাহিত জীবন খুব কম দিনের নয়। এই সুদীর্ঘ জীবনে এমন একটা দিন আমার মনে পড়ে না যেদিন তুমি ভোর 5টার পরে বিছানা ছেড়েছ। তোমার ঘুঙুরের বলে আমার ঘুম ভাঙত সৃষ্টি। ইনফ্যাক্ট সেটাই আমার বহু বছরের অভ্যাসে পরিণত হয়েছিল। তো তো সেই মানুষটা আজ বেলা 12টার সময় বিছানায়। সৃষ্টি, তুমি কখনো এরকম করনি। তুমি নিজে নিজে শৃঙ্খল ভাঙছো, ডিসিপ্লিন ব্রেক করছো। কেন সৃষ্টি? Why? তুমি তো এরকম নও সৃষ্টি। তুমি তো ঘড়ির কাঁটা মেপে চলা একটা মানুষ। পারছি না বিনায়ক, পারছি না। শরীরে কোনো জোর পাচ্ছি না। মনে হয় যেন সারা শরীর ভেঙে পড়ে যাচ্ছে সবসময়। ছন্দে বাজে জন্মপথ